ও ছাড়া আমার এই দুনিয়াটাতে মনে হয় যে আমি খুব একা হয়ে গেছি, অনেক খারাপ লাগে সবখানেই। যেমন আমি এখানে বসে আছি, আমি ফিল করছি যে ও যদি আশেপাশে থাকতো এতক্ষণে দুষ্টামি করে একদম আপনাদেরকে হইচই করে একটা অবস্থা করে ফেলতো, এত চুপচাপ থাকতো না। আচ্ছা, ভবিষ্যতে কি নতুন কারোর সাথে এড হওয়ার সম্ভাবনা? না ভাইয়া, উনি তো দায়ী করছে, অনেক হয়ে গেছে। দিন রাত মিলে মামুনকে কোন সময়টা বেশি মিস করে? প্রতিটা সময়, কারণ আমি যখন থাকতাম না ওর সাথে, হ্যাঁ, তখনও দেখা যেত যে ভিডিও কলে আমি ওকে দেখছি। তো আমার কাছে আমি অনেক মিস করি এই জিনিসটা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে জেলে পাঠিয়েছেন কেন? জেলে তো আমি পাঠাবো কেন? এটা বললাম না, একটা আইনি প্রক্রিয়ার মধ্যে এই পুরো ওভারঅল সিচুয়েশনটা চলে গেছে। এখানে আমি চাইলেও ওকে জেল থেকে বের করতে পারবো, এরকম নাও হতে পারে, বা আমি চাইলেও আপনাকে জেলে দিয়ে দিতে পারবো, এরকম নাও হতে পারে। আমি যে ব্যক্তিটাকে ভালোবাসি তাকে আমি জেলে ভরে ঈদের সময় একা ঘুরেছি, আনন্দ করেছি। ঈদের সময় আমি মোটেও একা ঘুরিনি, আনন্দ করিনি। ঈদের সময় আপনারা আমাকে কোথাওই দেখেননি। আপু, আমি হাসান ভাইয়ের সাথে একটু সুর মিলাই। সেটা হলো, আমরা জানি আইন প্রক্রিয়ায় যেটা আছে সেটা হলো, কেউ যদি নারী নির্যাতন মামলায় জেলে যায় তাকে মানে জামিন পাওয়ার ক্ষেত্রে অনেকটা হেনস্থার শিকার হইতে হয়। কেননা যদি সেই বাদী পক্ষের সাথে আপোষ না হয়, সেক্ষেত্রে আমরা জানি যে কখনোই একজন নারী নির্যাতনকারী জামিন পায় না বা মুক্তি পায় না। তো সেক্ষেত্রে আমরা বারবারই যেটা আপনার কাছে জানতে চাই সেটা হলো, আপনি এ ধরনের কোনো ওর সহযোগিতা ছিল কিনা যে আপনি তার থেকে? প্রশ্ন বড় হয়ে গেছে। আচ্ছা, উত্তরটা আমি বলে দিই। আবারও আমি বলছি, যেহেতু আইনি প্রক্রিয়াটা চলমান, এটা নিয়ে এই মুহূর্তে আমার কথা বলার কোনো এখতিয়ার নেই, কিন্তু একটা হিন্টস আপনাকে দেই যে ওকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা আপু, আমার হ্যাঁ, লিমা ভাই বলেন। ইতিমধ্যে কিন্তু মাসুদ খানকে নিয়ে প্রিন্স মামুনের সাথে একটা আলোচনা বা সমালোচনা হচ্ছে, এইটি নিয়ে আপনি কি বলবেন? এখানে দুইজনই হচ্ছে সেকেন্ড পারসন, থার্ড পারসন, আমার আসলে বলার কিছুই নাই। কিন্তু আপনি তো বরাবরই অভিযোগ করে আসছেন যে মাসুদ খানের সাথে প্রিন্স মামুনের একটা সম্পর্ক রয়েছে। অবশ্যই সম্পর্ক রয়েছে, এটা তো ডিনাই করার কিছু নাই। আমরা মাসুদ খান ভাইকে 2022 সাল থেকে চিনি, এবং উনি 2022 সাল থেকে খুবই ক্লোজ আমাদের সাথে, এবং ওনার অনেকগুলো প্রমোশনাল কাজে আমি গিয়েছিলাম, উনি আমাদের বাসায় এসেছেন। ওনার সাথে আমি এবং মামুন দুজনই খুব ক্লোজ। তো সেই হিসেবে একটা ভাই সুলভ বা বন্ধুত্ব সুলভ সম্পর্ক আমার সাথে আছে এবং থাকবে এটা ইনশাআল্লাহ। এর পাশাপাশি আপনি তো বরাবরই অভিযোগ করে আসছেন যে মাসুদ খান হঠাৎ করে প্রিন্স মামুনকে এত টাকা কেন দিল, সেলুনের পার্টনার কেন বানালো, এটার একটা রহস্য আছে। এটা আপনি কখনো বলেন না, কিন্তু রহস্যটা আমরা একটু জানতে চাই, কি রহস্য? এই রহস্যটা আসলে মামুনই ভালো বলতে পারবে, কারণ আমার সাথে ঝগড়াঝাটি হওয়ার পর থেকেই আসলে সেলুনটা সে স্টার্ট করেছে। তো আমি তখন প্রপার কোনো ইনফরমেশন আমি পাইনি। মামুন তো আমাকে ব্লক করে রেখেছিল, তো আমি কোনো প্রপার ইনফরমেশন পাইনি। বাট মাসুদ খান ভাইয়ের সাথে থেকে বা তার সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি যে ওনারা দুজন ব্যবসায়িক পার্টনার এবং ইনভেস্টার। মাসুদ ভাই হচ্ছে ফিনান্সিয়াল ইনভেস্টার, যেটা আমি ওর পার্লার উদ্বোধনের সময় মনে হয় আপনাদেরকে বলেছিলাম যে মাসুদ ভাই হচ্ছে ফিনান্সিয়াল ইনভেস্টার। মাসুদ ভাইয়ের কাছ থেকে আমি এতটুকুই জানতে পেরেছি, মামুনের তথ্যটা আমি আসলে জানতে পারি। আপনি জানেন, আপনি এটি আসলে কতটুকু সত্য যেভাবে কথা বলছেন আপনি? আমি প্রচার করিনি, এক নাম্বার কথা, ঠিক আছে? আমার কোনো প্রচারণার দরকার নেই। 2 নাম্বার কথা হচ্ছে যে আপনি যে অ্যাকুইজিশনটা মাসুদ খান ভাইকে দিলেন, সেটা আমি আপনাকে বলেছি, এটা আপনি কখনোই বলতে পারবেন না। 3 নাম্বার কথা হচ্ছে যে ওনারা একই বাসায় থাকেন কিনা, ওনারা একই বাসায় একটা টাইমে ছিলেন, এখন মামুন আলাদা থাকে, মামুনে আলাদা বাসা হয়েছে। দেখেন আপু, আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, আমরা সংবাদকর্মী, আমরা সাংবাদিক, আমরা হচ্ছে নিউজ পারপাসে বিভিন্ন তথ্য পেয়ে থাকি। সেক্ষেত্রে আপনি যে বরাত দিয়েছেন সে বরাতের আমরা প্রশ্নগুলো করেছি। আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনি কোয়েশ্চেন করতেই পারেন, আপনার কোয়েশ্চেনে কোনো সীমা পরিসীমা নাও থাকতে পারে। আমি এটা নর্মালি নিয়েছি, পজিটিভলি নিয়েছি।